হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলে পার্ট 4 ভিডিওটা শুরু করছি। এই ভিডিওতে আমি 12 থেকে 15 নম্বরের অঙ্কগুলো করাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসর রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসেব করে লিখুন। তাহলে এখানে দেখো এখানে একটা বৃত্তাকার মাঠ আছে, দিয়ে দিয়েছে অঙ্কে। এবার এর বাইরে সমপরিসর মানে সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে এখানে আমরা বৃত্তাকার মাঠের ক্ষেত্র ব্যাসার্ধ স্মল আর ধরে নিচ্ছি, আর রাস্তা সমেত বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। তাহলে এখন চলো লেখা যাক। ধরি রাস্তা সমেত বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মিটার। আচ্ছা, রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ স্মল আর মিটার। এবার রাস্তা সমেত বৃত্তাকার মাঠের পরিধি সমান কি 2 পাই ক্যাপিটাল আর মিটার। রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধি 2 পাই স্মল আর মিটার। এবার শর্তানুসারে তাহলে এটা যে বাইরের সীমারেখা নিয়ে 132 মিটার বেশি, ভেতরের সীমারেখার থেকে বলেছি। তাহলে বাইরের পরিধিটা 132 মিটার বেশি ভেতরের পরিধির থেকে। তাহলে বাইরের পরিধি তো এটা রাস্তা সমেত, তাহলে 2 পাই আর ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়াল টু 132। এখানে 2 পাই কমন নাও, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 132। তাহলে 2 ইন্টু পাই এর বদলে 22/7 ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 132। তাহলে আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এখানে 132, আর এখানে 22 আর 2 নিচে চলে যাবে, 7 উপরে যাবে। তাহলে এখানে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, আর 11 কে 11 কে 11, 11 22, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে 3 গুণ 7 মানে 21। আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 21। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, লিখে রাখো। এবার রাস্তা সমেত, আবার রাস্তা সমেত বৃত্তাকার মাঠের
ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল রাস্তা সমেত বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার। রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই স্মল আর স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে এটা থেকে এটা মাইনাস হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। তাহলে এবার শর্তানুসারে লিখো, শর্তানুসারে রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এখানে 14,190। তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 14,190। এখান থেকে পাই কমন নাও, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 14,190 22/7। আচ্ছা, এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 14,190 বা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এদিকে দেখো 14,190 ওপরে 7 ওপরে আর 22 তলা। এবার কাটাকুটি করো, 11 দিয়ে কাটো, 11 গুণে 22 আর এটা ভাগ করে 14,190। 14,190 থেকে 11 দিয়ে ভাগ করলে 11 11 3 1, 11 গুণে 22 9 9 9 11 99 টাকা, এখানে 0, তাহলে 1290। তাহলে এখানে 1290 2 দিয়ে কাটো, 1290 কে 645। 7 দিয়ে গুণ করলে 5 7 35 5 হাতে 3 27 4 7 28 আর 3 31 1 হাতে 3 6 42 45। তাহলে এটা হলো, তাহলে এখানে আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেখো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আর প্লাস আর আবার আর মাইনাস আর ইকুয়াল টু 4,515। আচ্ছা, এবার এখানটা করো। আচ্ছা, আর প্লাস আর আর প্লাস আর এটা হলো, আচ্ছা এর বদলে আর মাইনাস আর, দেখো এটা 1 নম্বর সমীকরণ থেকে 21 পাচ্ছি, তাহলে এখানে এর বদলে 21 লিখে দাও, আর মাইনাস আর এর বদলে ইকুয়াল টু 4,515। এই দাঁড়ালো। এবার আর প্লাস আর ইকুয়াল টু 4,515 বাই 21। 21 দিয়ে ভাগ করলে দেখো 4,515 থেকে 21 দিয়ে ভাগ করলে 21 দুগুণে 42 3 1 21 কে 21 10 5 5 21 105। তাহলে এখানে 215 হলো, 215। তাহলে আর প্লাস আর ইকুয়াল টু 215, এটা 2 নম্বর লিখে রাখো। এবার এই আটটাকে চাই, কারণ এখানে এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা চেয়েছে, তো বড় আটটা আমাদের আর দরকার নেই। তাহলে বড় আটটা বাদ দেওয়ার জন্য এই অপনয়ন পদ্ধতি করব। তাহলে 2 নং থেকে 2 নং সমীকরণ থেকে তাহলে 1 নং বিয়োগ করে পাই, 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। আচ্ছা, এখানটা লিখে দেবে 1 নং থেকে পাই, এই যে 21 বসালে না, এখানে 1 নং থেকে পাই, 1 নং থেকে
পাই। 21টা বসালে আচ্ছা, এবার 2 নং সমীকরণটা লেখো। 2 নং সমীকরণ এটা বেরিয়েছে আর প্লাস আর ইকুয়াল টু 215। আর 1 নং সমীকরণটা কি? এই যে 1 নং সমীকরণ লিখে রেখেছি, এই যে আর মাইনাস আর ইকুয়াল টু 21। এই হলো, বিয়োগ করছো, বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করে উল্টে এগুলো সাইন গুলো চেঞ্জ করে দাও। এটা চলে গেল, কেটে গেল। আর এটা আর আর 2r হবে ইকুয়াল টু 4, আর 9 হলে 11, হাতে 194। তাহলে বা আর ইকুয়াল টু 194/2, কাটাকুটি করো, 9 দুগুণে 18, 1 4 7, তাহলে 97 বেরোলো। 97 মিটার। স্মল আর পেয়ে গেলে। এবার কি চেয়েছে অঙ্কে দেখো, বৃত্তাকার মাটির ক্ষেত্রফল। তাহলে এই আটটা তো পেয়ে গেছি, বৃত্তাকার মাঠের আটটা, তাহলে ইজি ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। সুতরাং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আমরা জানি পাই আর স্কোয়ার সমান 22/7 গুণ 8টা কত 97 গুণ 97। এটা কাটাকুটি যায় না, তাহলে পুরো গুণ করতে হবে, গুণ করে 22/7 করতে হবে। তাহলে এখানে 97 গুণ করো, 7 7 49, 9 হাতে 4, 7 9 63 হচ্ছে 67, 7 9 63, 3 হাতে 6, 9 9 81 আর 6 87। তাহলে 9 10 0 হাতে 1, 8 6 14 4 হাতে 1 9। এটা হলো, এই দুটো গুণ করে এবার 22 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 0 0 1, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। আবার একই হবে, 9 দুগুণে 18, 2 0 0 1, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। তাহলে 8 9 9 16 6 হাতে 1, 10 0 হাতে 1, এটা। তাহলে আলটিমেট দাঁড়ালো 20 6 9 9 8/7। আচ্ছা, এবার এখানটা 7 দিয়ে ভাগ করে দেওয়া কত হয়? 2 0 6 9 9 8, একে 7 দিয়ে ভাগ করো। তাহলে 7 দুগুণে 14, 6 6, তাহলে 6 7 আসে 56, 7 9 63, তাহলে 9 3, এটা 9, 5 7 35, 4 আবার 9, আবার 7 7 49, 8 নামলো 7 1 7, তাহলে এটা অবশিষ্ট 1 হচ্ছে। তাহলে 29,571 সমান সমান 29,571 পূর্ণ 1-এর 7 বর্গ মিটার। এটাই অ্যান্সার। 13-র 1-এর অঙ্কটা কি বলেছে, দিয়েছে নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে 1 নম্বরটা বলেছে এই একটা বৃত্ত আছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্র আছে। তো অন্তর্লিখিত বর্গক্ষেত্রর আছে এই জায়গাটার তোমার ক্ষেত্রফলটা বার করতে হবে, এই যে রেখাঙ্কিত অঞ্চলটা। তা আমরা প্রথমেই করব, এখানে ক্লু দিয়ে দিয়েছে, দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যটা 7 সেমি দিয়েছে, তাহলে এখান থেকে বৃত্তের ক্ষেত্রফলটা প্রথমে বার করে নেব, তারপর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে বর্গক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই এই রেখাঙ্কিত অঞ্চল, এই যে দাগ দাগ অঞ্চলগুলো পেয়ে যাবো। তাহলে দেখো এখানে প্রথমেই লিখবো, তাহলে
বৃত্তের ব্যাসার্ধ তোমার 7 সেমি দিয়ে দিয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা জানি, তাহলে 22/7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে দাও, তাহলে এখানে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 হবে 15, তাহলে এটা এত বর্গ সেমি। তাহলে বৃত্তটা পেয়ে গেলাম, বৃত্তটা হচ্ছে 154 বর্গ সেমি। এবার আমাদের কাজ হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বার করে নেওয়া। তাহলে আমরা জানি অন্তর্লিখিত বর্গক্ষেত্র, লিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। কিরকম? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, দেখো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের এই কর্ণটাই তো বৃত্তটার ব্যাস, এই যে সেন্টার দিয়ে গেছে, তাহলে সমান সমান কত হবে বৃত্তের ব্যাস? ব্যাসার্ধ দিয়ে দিল 7 সেমি, অঙ্কে দিয়েছে, তাহলে বৃত্তের ব্যাস ডবল হবে, 7 গুণ 2 সমান সমান 14 সেমি। তাহলে বৃত্তের ব্যাস 14 সেমি, তা কর্ণটাও 14 সেমি। এবার এখান থেকে বার করে নেব বাহুটা। তাহলে আমরা জানি, আবার লিখবে, আমরা জানি আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা বার করলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। বর্গক্ষেত্রের বাহু সমান বর্গক্ষেত্রের কর্ণ, বাই √2। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণ বসিয়ে দাও, কর্ণটাই তো 14, ওই বৃত্তের ব্যাস আর কর্ণ একই, 14/√2। এটা বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। এবার ইজি বর্গক্ষেত্রে তোমার ক্ষেত্রফল পেয়ে যাব। কি চেয়েছে? আচ্ছা, এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নি আগে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বাহু স্কোয়ার আমরা জানি, যে বাহু বেরিয়েছে এটা, তাহলে 14। আচ্ছা আগে লিখে নাও, বাহু স্কোয়ার ইকুয়াল টু 14/√2 হোল স্কোয়ার। তাহলে এখানে 14 বর্গ করলে কত হয়? 196 বাই √2, আর রুটে আর স্কোয়ারে কেটে যায়, তাই 2, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 1 8 দুগুণে 16, তাহলে 98 সেমি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা, বর্গ সেমি হবে, বর্গ সেমি। তাহলে এখানে বর্গ সেমি থাকে, এখানে পুরো বৃত্তটা 154 ছিল, 54 বর্গ সেমি, 154 বর্গ সেমি। আর বর্গক্ষেত্রটা পেয়ে গেলাম 98 বর্গ সেমি। তাহলে 154 বর্গ সেমি থেকে 98 বর্গ সেমি বাদ দিয়ে দিলে তোমার এই যে রেখাঙ্কিত অঞ্চলটা পেয়ে যাব, এই দাগ দাগ অঞ্চলটা। তাহলে সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের এটাই চেয়েছে ক্ষেত্রফল। তাহলে 154 থেকে 98 বাদ দিয়ে দাও, এত বর্গ সেমি। তাহলে এখানে 8 6 হলে 14, হাতে 1 10, 5 হলে 15, 56 বর্গ সেমি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। 13-2 কি বলে দেখো, এখানে বৃত্তগুলোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3.5 সেমি, এখান থেকে এতটা। এবার 4টে বৃত্ত দিয়েছে,
চারটে বৃত্ত দিয়েছে আর এখানে একটা বড় ক্ষেত্র আছে, বড় ক্ষেত্রে মানে এখানে চাপ আছে, এই বৃত্ত কলা আছে, এখানে একটা কলা, এখানে একটা কলা, এখানে একটা কলা, এখানে একটা কলা। তাহলে আমাদের কাজ হবে এই চারটে বৃত্তটাকে ক্ষেত্রফল বার করে নেওয়া, তার থেকে এই চারটে বৃত্ত কলার ক্ষেত্রফল বার করে নেওয়া। এবার চারটে বৃত্ত থেকে ক্ষেত্রফল থেকে চারটে বৃত্তকলার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দাও তাহলে এই যে রেখাঙ্কিত অঞ্চলগুলো পেয়ে যাবো। তাহলে চলো প্রথমে বৃত্তের চারটে বৃত্তের ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ অঙ্কে দিয়ে দিয়েছে ব্যাসার্ধ সমান 3.5 সেমি। এবার একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফল তাহলে পাই আর স্কোয়ার, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল 22/7 গুণ 3.5 গুণ 3.5। তাহলে এখানে করলে 22/7 গুণ 35-10 করে যাও, দশমিক তুলে দাও। চারটি বৃত্তের ক্ষেত্রফল, চারটে বৃত্ত আছে তো সেটা চারটে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 35/10 গুণ 35/10। এবার 7 দিয়ে কেটে দাও, 5 7 35। আর এগুলো গুণ করো, 22 আর 5 হচ্ছে 110, আর 35 দিয়ে গুণ করলে 5 0 0 5 একে 5 5 একে 5 3 0 0 3 একে 3 3 একে 3, তাহলে 0 5 8 3। আর এটাকে 4 দিয়ে গুণ করো, 4 0 0 4 5 20 0 হাতে 2 4 আসছে 32 আর 2 34 আর 4 আর 3 3 4 12 আর 3 15। তাহলে এখানে দেখো 1540/100, তাহলে 100 এটা কেটে দাও, তাহলে 154 বর্গ সেমি। এটা হচ্ছে চারটে বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার চারটে এই যে বৃত্তকলা এর অংশগুলো বার করে নেব। তাহলে একটি বৃত্তকলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে, যে কোণ হচ্ছে থিটা কোণ, 90° কোণ আছে প্রত্যেকটা, দেখো 90° কোণ আছে একদম সোজা। তাহলে এখানে যে কোণটা থাকে সেটা দিতে হয় 90°, আর টোটাল বৃত্তের যে পরিধির যে কোণ সেটা দিতে হবে ইন্টু ক্ষেত্রফল, তো তাহলে পাই আর স্কোয়ার। এই হলো। এবার চারটি বৃত্তকলার ক্ষেত্রফল চাই, কারণ চারটি বৃত্তকলা আছে, চারটি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, 4 গুণ 90/360 ইন্টু এই যে 22/7 গুণ আর হচ্ছে 3.5 গুণ 3.5। তাহলে এখানে 4 গুণ 90/360 গুণ 22/7 গুণ 35/10, দশমিক তুলে দাও, 35/10। এবার একে ক্যালকুলেশন করলে চারটে বৃত্ত দেখো ক্ষেত্রফল কত আসছে, 90 যেটা 4 হয়, 4 4 কেটে গেল, আর 4 কেটে এটা 5, তাহলে 5 35, আচ্ছা 5/110, 110 আর 35, 5 0 0 5 একে 5 5 একে 5 3 0 0 3 একে 3 3 একে 3 0 5 8 3। তাহলে এখানে দাঁড়ালো 38, তো 50/100
তাহলে এখানে 38.50 বর্গ সেমি। দেখো চারটে বৃত্তকলার ক্ষেত্রফল এগুলো পেয়ে গেলাম, টোটাল হচ্ছে 38.50 বর্গ সেমি। আর এটার চারটের ক্ষেত্রফল পেয়ে গেলাম 154 বর্গ সেমি। তাহলে ইজি এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান এই 154 মাইনাস 38.50 এত বর্গ সেমি। এবার এটাকে বাদ দিয়ে দাও, 154.20 করে দাও এখানে, আর 38.50। শূন্য 5 হলে 10, হাতে 1 9, 5 হলে 14, হাতে 1 4, 1 হলে 5 1। তাহলে সমান সমান 115.5। ওই শূন্যটার কোনো ভ্যালু নেই, এত বর্গ সেমি। এটাই অ্যান্সার। তবে 15 অঙ্কটা কি বলেছে দেখো, নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, 12 সেমি করে দৈর্ঘ্য আছে। আমার বোন পাশের ছবির মতো এ বি সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে চারটি দৈর্ঘ্যের ব্যাসার্ধের চারটি বৃত্তচাপ এঁকেছে, মানে চারটি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে, এই যে নকশা এঁকেছে মাঝখানটা। হিসেব করে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল, এই পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তাহলে এখানে দেখো প্রথমে ওই এবিসিডি যে বর্গক্ষেত্র, আচ্ছা ভেতরে যে চাপ আছে, এই চাপগুলোর দৈর্ঘ্য বার করে দেবো। চারটে দৈর্ঘ্য চাপ আছে, তো চারটে দৈর্ঘ্য বার করলে আমাদের পরিসীমাটা পেয়ে যাবো। তাহলে লিখে ফেলি, ব্যাসার্ধ 6 দিয়েছে, তাহলে একটি বৃত্তাকার বৃত্তচাপের দৈর্ঘ্য, একটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান কত আমরা জানি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি করে কোণ, তাহলে 90/360 ডিগ্রি ইন্টু 2πr পরিধি। এইখানটা এই দৈর্ঘ্যগুলো বার করছি। তাহলে এখানে লেখো 90/360 গুণ 2 ইন্টু 22/7 ইন্টু আর ওই যে ব্যাসার্ধ বোঝায় 6, 6 এটা হলো। এবার চারটি বৃত্তচাপের দৈর্ঘ্য, এই চারটে দৈর্ঘ্য বার করতে হবে, এটাই পরিসীমা। চারটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 4 গুণ 90/360 গুণ 2 গুণ 22/7 গুণ 6। আচ্ছা এবার এটা কাটাকুটি করলে কি হয়, 90 দিয়ে 4, 4 4 কেটে দাও। তাহলে এখানে দেখো 22 দুগুণে 44, 6 দিয়ে গুণ করলে 4 6 24, 4 হাতে 2, 4 4 24 আর 2 26, 264 হলো। এখানে 7 দিয়ে ভাগ করলে এখানে দাঁড়ালো 264/7। এই তো দাঁড়ালো ইকুয়াল টু, এবার 6 7 দিয়ে এটাকে এ করো, তাহলে 3 7 21, 5 54, 7 7 49, 5 তো 37 পূর্ণ 5/7, 37 পূর্ণ 5/7 সেমি। তাহলে এই চারটে বৃত্তচাপের দৈর্ঘ্য পরিসীমা। সুতরাং চারটি বৃত্তচাপের পরিসীমা, চারটি বৃত্তচাপের পরিসীমা।
37.5 সেমি। এবার পরিসীমা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা করবে, ক্ষেত্রফল বার করলে এর এই যে টোটাল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দেবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের বাহু এবিসিডি, বর্গক্ষেত্রের বাহু এবিসিডি বর্গক্ষেত্রের বাহু তোমার 12 সেমি দিয়ে দিয়েছে। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার 12 স্কোয়ার, বাহু স্কোয়ার, তো তাহলে 144 বর্গ সেমি। আর এখান থেকে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল বার করে নেবে, এটা 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 এটা। তাহলে একটি বৃত্তকলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল মানে থিটা, যে কোণটা হবে 90 ডিগ্রি কোণ বাই 360, সব জায়গায় 360ই হবে নিচে, গুণ একটি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বলে পাই আর স্কোয়ার, যেহেতু পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে 90/360 ইন্টু 22/7 গুণ আর তো 6 করে, 6 গুণ 6। এবার 4টি বৃত্তকলার ক্ষেত্রফল, 4টি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু 4 ইন্টু 90/360 গুণ 22/7 গুণ 6 গুণ 6। তাহলে এখানে কেটে দাও, 4 4 কেটে দাও, হয়ে গেল। তাহলে এখানে 6 দুগুণে 6 36 না, 36, 22 আর 36 গুণ করো, 6 দুগুণে 12, 2 হবে, 6 দুগুণে 12 13, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 9 7, তাহলে 792/7। তাহলে একে 7 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা, 792 আর 7 রেখে দাও, তাহলে এত বর্গ ক্ষেত্রফল, তো বর্গ সেমি হয়ে গেল। এবার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেছি 144 বর্গ সেমি। তার থেকে এই কলাগুলো 4টে, এই যে বৃত্ত কলা, এর ক্ষেত্রফল পেয়েছি এটা। তাহলে এইখানে ইজি এই অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 144 পেয়েছি, এই এটা 44 মাইনাস এই বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছি এটা, এত বর্গ সেমি পেয়েছি। তাহলে এবার এটাকে লসাগু করো, 7 লসাগু, তাহলে 4 7 28 8, 7 দিয়ে গুণ হবে, 4 7 28 8 হাতে 2, 4 7 28 হাতে 3, 0 হাতে 3, 7 হাতে 7 আর 3 10, এটা 792। ইকুয়াল টু কত দাঁড়ালো এটা? 1008 থেকে 792 বাদ, তাহলে 6, 1 হলে 10, 7 1 8, 2 216, 216/7। এবার এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3 7 21, 3 7 21, 3 7 21, 10 করে 6, 30 পূর্ণ 6 7, 30 পূর্ণ 6 7 বর্গ সেমি, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।